মাসের বাচ্চা সালাম দিচ্ছে আমার রাসূলকে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ঘটনা মসনবিতে এসেছে। আল্লাহ রাসূল ডাক দিলেন, মা আমার কাছে আসো, তোমার সন্তানটা আমার কোলে দাও। এই নারী ভয়ে থরথর থরথর করে কাঁপতেছে। আমার 1 মাসের বাচ্চা কথা বলে রাসূলকে সালাম দিচ্ছে। মা কাছে গেলেন, আল্লাহ রাসূলের কোলে যখন সন্তানকে দিলেন, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, বৎস তোমার নাম কি? তখন সে বলতেছে মসনবির ভাষায়, আব্দে ওজ্জা পেশে এক মুস্তে চিজ লেকে নামম পেশে হক আব্দুল আজিজ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ার নবী, দয়ার নবী, তারা আমার নাম রাখছে আব্দে ওজ্জা, আমি নাকি ওজ্জার দাস। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া দয়ার নবী, মায়ার নবী, আমি হচ্ছি আব্দুল আজিজ, আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। কার গোলাম? আব্দুল আজিজ, আল্লাহর গোলাম। খাজা গরিবে নওয়াজ বলতেছে, তোমরা ইতিহাস পড়ো না, ইতিহাস চর্চা করো না। যে আমার রাসূল এই ক্ষমতার অধিকারী হয়, যারা নায়েবে রাসূল হবে তাদের কাছে এই ক্ষমতা আছে। ডাক দিলেন, তখন উনি গরম হয়ে গেলেন। ডাক দিলেন, এই বৎস, বলো তোমার বাবাকে। সাথে সাথে তার জবান থেকে বাইর হইতেছে 2 মাসের বাচ্চা, জবান থেকে বাইর হইতেছে, আমার মা কোন ঘাটের পানি খাইয়া সর্দি লাগছে আমার মা নিজেও জানে না। আমি আমার মার অবৈধ সন্তান, জারজ সন্তান। আর এই নারী এই আল্লাহর বন্ধু কুতুবউদ্দিন কাকির বিষয়ে কি করতেছে? উৎসাহ উঠাইতেছে, অপবাদ দিয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ বানোয়াট, সম্পূর্ণ সাজানো। কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি খাজা গরিবে নওয়াজের মুরিদ ছিলেন। যখন ওনাকে খেলাফত দেওয়া হলো, দিল্লিতে উনি আস্তানা করলেন, ধর্মপ্রচার শুরু করলেন। দেশে এই রাষ্ট্রপ্রধানকে, বাদশাকে নিয়ে বড় হট্টগোল, বিদ্রোহ। বাদশাহ আসলেন কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ কাছে দোয়ার জন্য, হুজুর আপনি দোয়া করুন আমার দেশে যেন বিদ্রোহ না করে, আমি চাই সুন্দরভাবে এই দেশ পরিচালনা করার জন্য, আর আপনার কদমে আমাকে কবুল করুন। সুবহানাল্লাহ। যার নাম ছিল শামসুদ্দিন আলতামাশ। শামসুদ্দিন আলতামাশ বায়াত হয়ে গেলেন কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহের কাছে। আল্লাহর ওলিদের কত বড় পাওয়ার, কত বড় ক্ষমতা! মোগল সাম্রাজ্যের বাদশাহ শাহজাহান যখন সিংহাসনে, মোগল সিংহাসনে 20 বছর ক্ষমতায় ছিলেন, ওনার 4 ছেলে ছিল, দারা, সুজা, মুরাদ, আওরঙ্গজেব। দেশের 4 কোণায় 4 জনকে বসিয়ে দিয়ে যেন কেউ বিদ্রোহ করতে না পারে, উনি আগ্রার তাজমহল বানাইছে মমতাজের জন্য। কার জন্য? মমতাজের জন্য। বিদ্রোহ ছিল না ছেলেদের কারণে। উনি যখন মারা যায়, 4 ছেলের মধ্যে যুদ্ধ বেঁধে যায়, কে মোগল সাম্রাজ্যের সিংহাসন দখল করবে। কাদের মধ্যে? ভাইদের মধ্যে যুদ্ধ লাগে। তখন একজন দরবেশ ছিল, আল্লাহর বন্ধু, যিনি চাটিতে বসে বসে মুসির কাজ করতেন। কিসের কাজ? মুসির কাজ করতেন। ধারা দৌড়িয়ে আসলেন, সবাই জানতেন উনি আল্লাহওয়ালা, আল্লাহর বন্ধু। ওনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। সুবহানাল্লাহ। এত বড় বাদশাহ, মোগল সাম্রাজ্য, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তানের কিছু অংশ নিয়ে এই বিশাল উপমহাদেশ ছিল, মোগল সাম্রাজ্য ছিল। সুবহানাল্লাহ। যে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন সম্রাট বাবর, ওনার ছেলে সম্রাট হুমায়ুন, এরপর ওনার ছেলে সম্রাট আকবর, এরপর ওনার ছেলে সম্রাট জাহাঙ্গীর, এরপর ওনার ছেলে সম্রাট শাহজাহান। শাহজাহানের 4 ছেলে দারা, সুজা, মুরাদ, আওরঙ্গজেব যুদ্ধ বেঁধে গেল। এইবার দারা আসলেন সর্বপ্রথম, হুজুর আপনার কাছে দোয়ার জন্য এসেছি। কি ব্যাপার? দোয়ার জন্য এসেছি, আমাদের ভাইদের মধ্যে যুদ্ধ বেঁধে গেছে, কেউ মানে না, কেউ মোগল সাম্রাজ্যের সিংহাসন ছাড়তে রাজি না। এখন নিতে হলে যুদ্ধ লাগবে, যুদ্ধ বেঁধে গেছে, দোয়ার জন্য আসছি। তো উনি বলেন দোয়া পড়ে করব, আগে বসো। কোথায় বসছে? চেয়ার দিছে? কোথায়? সাটির মধ্যে, সাটির মধ্যে, এখানে বসো। যখন এই কথা বললেন, উনি এই সাটিতে বসবে, এত বড় বাদশার সন্তান,
উনি তো বাদশাহ। উনি বলেন না, বলে না যে বসবো না, না হুজুর সময় নাই, যুদ্ধ বেঁধে গেছে, আপনি একটু দোয়া করেন। ঠিক আছে যাও, আল্লাহ রহমত করুন। দারা সুজা আসলেন, ওই একই কথা, বসতে বললেন, বসার সময় নাই, যাও আল্লাহ রহমত করুন। এবার মুরাদ আসলেন, একই কথা, বসতে বললেন, বসার টাইম নাই, যুদ্ধ বেঁধে গেছে, দোয়ার জন্য আসছে, যাও আল্লাহ রহমত করুন। এবার আওরঙ্গজেব আসলেন, যার আরেক নাম হচ্ছে সেলিম, যার আরেক নাম হচ্ছে আলমগীর, যিনি ফতুয়ায়ে আলমগীর লিখেছেন, ফতুয়ায়ে আলমগীর লিখেছেন। এই আওরঙ্গজেব যখন আসলেন, এই ফরিয়াদ করার সাথে সাথে বসলেন, বসো। উনি আর দেরি করে নাই, সাথে সাথে চাটিতে বসে গেছে। আর ওই আল্লাহরও দরবেশ, আল্লাহরও কুতুব, আল্লাহরও বন্ধু একটা হুঙ্কার দিয়ে বলতেছে, হে আওরঙ্গজেব, তুমি কি জানো কোথায় বসেছ? তুমি আমার চাটিতে বসো নাই, এটাই মুঘল সাম্রাজ্যের সিংহাসন। সুবহানাল্লাহ বলে, এটাই মুঘল সাম্রাজ্যের সিংহাসন, তুমি মুঘল সাম্রাজ্যের সিংহাসনে বসেছো, যাও তুমি মুঘল সাম্রাজ্যের কি হবা? বাদশাহ হবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিকই উনি বাদশাহ হয়েছেন এবং উনি এই দরবেশের কাছে বায়াত গ্রহণ করেছেন এবং এত বড় আল্লাহওয়ালা হয়েছেন, যিনি 700 আলেম দিয়ে এই ওনার ফতুয়া যে কিতাব লিখেছে ফতুয়ায়ে আলমগীরি, এটা কি করেছেন? চেক দিয়েছেন, দেখো আমার এই ফতুয়াতে কোনো ভুল আছে কিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত বড় মুঘল সাম্রাজ্যের বাদশাহ হওয়ার পরেও ধর্মের প্রতি, ইসলামের প্রতি কিরকম টান, কিরকম প্রেম ছিল, সুবহানাল্লাহ বলুন। আর আজকে আমরা অজুহাত খুঁজি, আমাদের সময় নাই, কি নাই? কথা বলেন না কেন? খারাপ লাগতেছে? আমাদের কি নাই? সময় নাই। ভাই আমল ছাড়া কি আছে? আমলে আউলিয়া, আমলে কি আউলিয়া, আর বে আমলে দেউলিয়া। কথা বুঝেন না? আমল ছাড়া আল্লাহর বন্ধু হওয়া যায় না। যেই কথা বলতেছিলাম, শামসুদ্দিন আলতামাস বায়াত গ্রহণ করলেন। এটা রাজমহলের অন্যান্য কর্মচারীদের কাছে ভালো লাগতেছে না। কি লাগে না? ভালো লাগে না। কারণ এই বর্তমান যুগে শুধু আল্লাহর ওলিদের বিরোধী না, পূর্বেও ছিল। আল্লাহর ওলিদের বিরোধিতা পূর্বেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। যতই বিরোধিতা করা হোক, আল্লাহর ওলিরা এই পৃথিবীতে যতক্ষণ আছে অতক্ষণে পৃথিবী টিকবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা হচ্ছে পৃথিবীর খুঁটি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা কি? পৃথিবীর খুঁটি। শামসুদ্দিন আলতামাস বায়াত গ্রহণ করলেন, এইদিকে সবাই বিরোধিতা শুরু করলেন। কেন? কারণ দান্দাবাজি আর চলে না। ঘরের কর্তা যদি বাটফার হয়, সুর হয়, তাহলে অধীনস্থ যারা আছে ওরা কি ভালো হবে? আপনার ঘরে আপনি নামাজ পড়েন না, আপনার সন্তান কি নামাজ পড়বে? কথা বলেন না কেন? আপনি নামাজ না পড়লে আপনার সন্তানকে বলতে পারবেন তুমি নামাজ পড়ো? তাইলে কর্তা ভালো হইলে সবাই কি? বাদশা ভালো হইলে আর কারো কি দান্দা করার সুযোগ আছে? কথা বলেন না কেন? তো এই যারা অন্যান্য রাজকর্মচারী যারা আছে, তারা প্রত্যেকেই বিরোধিতা শুরু করলেন। বিরোধিতা করেও পারে না, শেষ পর্যন্ত চিন্তা করলেন যত নষ্টের মূল এই ফকির। যত নষ্টের মূল কি? এই ফকির। কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির দিকে আঙ্গুল তোলে তারা চিন্তা করলেন কিভাবে তাকে সরানো যায়। এইবার পতিতালয় থেকে একজন নারীকে, বেশ্যা নারীকে কন্টাক্ট করলেন, বাচ্চা নিবা পেটে, 2 মাসের সন্তান নিয়া এইবার তুমি হাজির হইবা, সাক্ষী আমরা দেব বানাবো, তুমি বলবা এই কুতুবউদ্দিন কাকি সন্তান তোমার পেটে দিয়ে এইবার সে লাফাত্তা। কার কাছে বিচার দায়ের করবা? বাদশার কাছে। কার কাছে? বাদশার কাছে। যেই কথা সেই কাজ। বাচ্চা হওয়ার 2 মাস পরে এবার শামসুদ্দিন আলতামাসের কাছে গিয়ে বিচার দায়ের করলেন। হুজুর, আমি আজকে একটা বিচার নিয়ে এসেছি। কি বিচার? আমি এমন একটা বিচার নিয়ে এসেছি যেই বিচার আপনার করা সম্ভব নয়, আপনার ক্ষমতার বাইরে।
বাদশাকে খেপানো হচ্ছে। কি বলো? আমার ক্ষমতার বাহিরে মানে? বলো তুমি কি বিচার চাও? হুজুর আমি বলতে পারি, তবে মনে হয় আমি ন্যায় বিচার পাবো না, আমি ন্যায় বিচার পাবো না, বলে দেখো। তখন বললেন, কুতুবউদ্দিন কাকি, যার কাছে আপনি মুরিদ হয়েছেন, বায়াত গ্রহণ করেছেন, ওনার এই সন্তান আমার পেটে দিয়ে উনি লাপাত্তা। তখন উনি আশ্চর্যিত হয়ে গেলেন, কি বলতেছো? এই নারী, তুমি কি বলো? তুমি কি জানো কার সম্বন্ধে বলতেছো? তখন নারী বলতেছে, আমি জানতাম যে এই বিচার আপনি করতে পারবেন না। তুমি জেনা ব্যভিচারের অভিযোগ করতেছো, তুমি কি জানো? বলতেছে, হ্যাঁ আমি জানি, আমি জানি দেখি বলেছি যে এই বিচার আপনি করতে পারবেন না, আপনার কাছে তো আপনার পেশাব বড় ভালো। এইভাবে যখন বারবার বলতেছে, তখন তোমার সাক্ষী 4 জন হাজির করলেন সাথে সাথে, তারও সাক্ষী দিল, হ্যাঁ আমরা দেখেছি ওনাকে বারবার এই মহিলার ঘরে আসা যাওয়া করতে। ওনাকে ডাকাইলেন, কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহিকে ডাকাইলেন। শামসুদ্দিন আলতামাস এই কথা শোনার সাথে সাথে কুতুবউদ্দিন কাকি 3 দিন সময় চাইলেন বাদশার কাছে। বাদশা, ঠিক আছে, আমাকে 3 দিন সময় দিন। 3 দিন সময় চেয়ে নিয়ে উনি রাত্রে ধ্যানের ঘরে বসে পড়লেন। কোথায় বসলেন? ধ্যানের ঘরে বসে ওনার মুর্শিদকে তলব করলেন, খাজা গরিবে নওয়াজকে। সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজকে যখন স্মরণ করলেন, ইতিহাস সাক্ষী দেয় খাজা গরিবে নওয়াজ সশরীরে ওনার ঘরে এসে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা পারে কি না? এই ক্ষমতা আল্লাহ ওনাদেরকে দিয়েছেন। ওনারা এই জিসিম, এই জিসমানিকে নিয়েও ওনারা বিচরণ করতে পারে। সুবহানাল্লাহ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, উনি প্রতি শুক্রবার এবং সোমবার নসিহত মোবারক করতেন। 1 লক্ষের উপরে মানুষ হতো ওনার মজলিসে। আবুল বুয়াল নামক একজন ব্যক্তি ওনার সামনে বসেছে, এত মানুষের মধ্যে উনি সামনে বসেছে। আর যখন নসিহত মোবারক শুরু করেছেন, গাউসে পাক ওনার হাজত হয়েছে, পায়খানার হাজত। এমন অবস্থা যে উনি এটা না করলেই নয়। এবার গাউসে পাকের দিকে নজর করে বলতেছে, হুজুর কি উপায়? আমি তো ওই মাঝখান থেকে উঠে যাইতে পারতেছি না, আমার তো এই অবস্থা। সাথে সাথে উনি দেখতেছে গাউসে পাক ওনাকে টান দিয়ে বলতেছে, চলো। নিয়ে একটা নির্জন এরিয়াতে গেলেন, কিছু গাছগাছালি আছে, পাশে একটা খাল, পানি প্রবাহিত একটা খাল। বলতেছে, আমি এখানে দাঁড়াই, এবার তুমি ওখানে যাইয়া কি করো, তোমার হাজত সারো এবং অজু কালাম বানিয়ে নাও। তখন উনি ওনার গায়ের একটা চাদর ছিল, এরকম শীতের দিন ছিল, চাদর ছিল, এই চাদরটা একটা গাছের মধ্যে রাখলেন। রেখে এইবার উনি হাজত সেরে অজু করে উঠে আসলেন, চাদর নিতে আর মনে। তো যখন শেষ করে, হুজুর আমি আসছি, এ কথা বলতেই উনি দেখতেছে যে উনি ওই মজলিসের ভিতরে আছে এবং ওনার হাজত শেষ, উনি যে অজু করে আসছে এই পানিগুলো সহ হাত পায়ের মধ্যে, মুখের মধ্যে আছে। সুবহানাল্লাহ। ওনার দাড়ি বেয়ে বেয়ে পানি পড়তেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি চিন্তা পড়ে গেলেন, আমি তো চাদর আনি নাই, চাদর রেখে আসছি কোথায়? ওই অজানা এমন এক দেশে যেখানে আমি জাহিরিভাবে যাই নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিছুদিন পরে উনি একটা প্রয়োজনে সফরে গেলেন, আর যাইতে যেতে হঠাৎ করে ওই জায়গায় যাইয়া উনি চিন্তা পড়ে গেলেন, এই জায়গাটা পরিচিত পরিচিত, কখন যেন আসছি, কখন যেন আসছি। তখন মনে পড়লো গাউসে পাক যে আমাকে আনছে। সুবহানাল্লাহ। তো উনি কাছাকাছি যায় দেখতেছে, যেখানে ওনার এই চাদরটা গাছের মধ্যে রাখছে, ওই চাদরটা এখনো ওখানে আছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর ওলিরা পারে কিনা? জোরে বলে, পারে কিনা? অলি দিগের রাজা মহারাজ লো মোদের সালাম খানি,
আব্দুল কাদের জিলানি অলি দিগের রাজা মহারাজ লও মোদের সালাম খানি আব্দুল কাদের কৃপা করে রাখো মোদের লাশ ওগো কুতুবে রাব্বানি আব্দুল কাদের জিলানি অলি দিগের রাজা মহারাজ লও মোদের সালাম খানি আব্দুল কাদের রাসূল পাকের তুমি পিয়ারা মৌলা আলীর নয়নতারা মা ফাতেমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগর পড়া সর্বগুণে গুণময়ী সর্বগুণে গুণময়ী ওগো মাহবুবে সুবহানি আব্দুল কাদের অলি দিগের রাজা মহারাজ লও মোদের সালাম খানি আব্দুল কাদের। ভাই বংশ পরিচয় ভুলে গেলে চলবে না। অনেক মানুষ আছে নিজের বংশ পরিচয় ভুলে যায়, কথা বুঝেন নাই? আমরা কোন বংশের? আমরা কাদরিয়া বংশের। বুঝেন না? বুঝেন না? আমরা কোন বংশের? কাদরিয়া বংশের। যেই সিলসিলা, যেই তরিকা সকল তরিকার শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ। ওয়া কুল্লু ওয়ালি আলা কাদামি ওয়া ইন্নি আলা কাদামিন নবী বদরিল কামালি। সকল ওলি পথ চলে যে আমার পায়ের চিহ্ন ধরি, আমি যে চলি আমার নবীর পূর্ণ চাঁদেরও কদম পড়ি। আনাল বাজিও হাসাবু কুল্লা শাইখিন ওমান জাফির রিজালি উতিয়া মিসালি। আসসালামাই আসসালামাই বাদশাহে মারহাবা ইয়া মারহাবা মারহাবা ইয়া কুতুবে আলম। আমার গাউসে পাক বলতেছে, অলির মাঝে আমি যেন বাস পাখি, উচ্ছে সবার মোর ডানা, যে দন আমায় দিয়েছেন প্রভু পেয়েছে আর কুঞ্জনা। সুবহানাল্লাহ। অলির মাঝে আমি যেন বাস পাখি, উচ্ছে সবার মোর ডানা, যে ধন দিয়েছেন প্রভু পেয়েছে আর কুঞ্জনা। আল্লাহ তাআলা আমাকে যে পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে, অলিকুলের সর্দার বানিয়েছে, এই ক্ষমতা আল্লাহ কাউকে আর নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান কখর দালাতিন আলা হুকুমিত তিসালি। প্রিয় মিলন মুহূর্তে মোর বিশ্ব পানে ফিরিয়ে আঁকি, বিস্ময়ে মন ভরিল তারে সরিষা সম ক্ষুদ্র দেখি। সুবহানাল্লাহ। বাগদাদ থেকে ওনার এক মুরিদের সাথ থেকে ওনার মেয়ে হঠাৎ করে উধাও হয়ে গেলেন। গিয়ে আরজ করলেন, হুজুর আমার মেয়েটা আমার সাথ থেকে উধাও হয়ে গেছে। আচ্ছা। এবার উনি 2 সেকেন্ড নীরব থেকে বললেন, তুমি আজকে রাত্রেই করক নামক একটা জায়গা আছে উপত্যকা, ওখানে 10টার পর থেকে ভোর পর্যন্ত থাকতে হবে, এবং তুমি একটা কুণ্ডুলি দিবা। কি দিবা? কুণ্ডুলি বুঝেননি? দাগ দিবা, দাগ দিয়ে মাঝখানে বসে থাকবা, আর আমি গাউসে পাকের চেহারাটা খেয়াল করবা। সুবহানাল্লাহ। দেখবা তোমার পাশ দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ জিন যাবে, বিভিন্ন বিকৃতি আকৃতির চেহারা, বিকট ভয়ঙ্কর চেহারার। সাবধান, ভয় পাইবা না, তোমার কুণ্ডুলির ভিতরে ঢুকার ক্ষমতা নাই। শেষ রাত্রে দেখবে একজন ঘোড়ায় সওয়ার করে একজন জিন আসবে, তোমাকে প্রশ্ন করবে, কেন তুমি আসছো, কি চাই? তখন তুমি বলবা, যাও, যেই কথা সেই কাজ। গিয়া কুণ্ডুলি দিয়ে যখন বসলেন, দেখতেছে কারো মাথা নাই, হাত নাই, ঠিক আছে, চোখ একটা বড় বড়, বিভিন্ন ভয়ঙ্কর জিন চারিপাশ দিয়ে যায়। তো উনি যেহেতু মালিক কি পাঠাইছে, আর ভয় আসেনি। আমি ভয় কারে করি, আমার বাবা মুর্শিদ কেবলা সাফের গারুলি। কিনা আমি সাফের ভয় করে লাভ আসেনি, জারুন্না তো আছে।
দেখি না? ওরে আমি যাহার সৃষ্টি আজরাইল তাহার সৃষ্টি, ওরে আজরাইলের কি সাধ্য আছে আসিতে হোসেনের বাড়ি, আমি ভয় কারে করি। ঠিক কিনা? আমি যাহার চাকরি করি আজরাইল তাহার চাকরি করে। আজরাইল জান কবজ করে, আমি করি তাবেদারি। আজরাইলও বিপদে ভরে যায় মাঝে মধ্যে। আজরাইল কি হয়? বিপদে করে। এক জান কবজ করার জন্য আজরাইলে ফাটাইছে আল্লাহ। আজরাইল দুনিয়াতে এই ব্যক্তি বিশ্রয় হয় না, এই ব্যক্তি বিশ্রয়া পায় না। তো আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, বারে খোদা তুমি কই ভাড়াইলে এই ব্যক্তি তোমার এই বন্দায় বিশ্রয় হয় না। বুঝছি ওই বন্দা আমার প্রেমে ফানা হইয়া আগুন আগুনের জায়গায়, মাটির মাটির জায়গায়, পানির পানির জায়গায় সব বিলীন হয়ে গেছে। সুবহানাল্লাহ। ডাক দিলেন, বন্ধু এবার তুমি আমার কাছে আসবা, তো আর বিলীন থাইকো না, একটা রূপ ধারণ করো। সুবহানাল্লাহ বলেন। বিপদে ভরেনিও আজরাইল, বিপদে ভরেনি। এবার শেষ রাত্রে খোরায় শহর করে ওই জিনের বাদশা আসলেন। কি চাই তোমার? গাউসে পাক আমাকে পাঠিয়েছে। কেন? আমার মেয়েটা আমার সাথ থেকে উধাও হয়ে গেছে। উনি সাথে সাথে তলব করলেন, এই দেখো ওনার মেয়েকে কে নিয়েছে। তখন একজন বলতেছে, হুজুর চীন দেশের এক জিন ওনার মেয়েকে নিয়ে আসছে, ধরে নিয়ে আসো তাকে। এবার তাকে ধরে নিয়ে আসলেন মেয়ে সহ। সাথে সাথে তাকে রায় দিলেন, কেন তুমি ধরেছ? আমার খায়েশ জন্মাইছে। কি জন্মাইছে? তাকে দেখার সাথে সাথে কি জন্মাইছে? খায়েশ জন্মাইছে। এটা বলার সাথে সাথে রায় দিলেন তাকে কি করো, তার কল্লা শিরচ্ছেদ করা হোক। এবং মেয়েকে তার হাতে উঠিয়ে দিলেন। আর বললেন, গাউসে পাকের কাছে গিয়ে আমার একটা সালাম দিবেন, আর বলবেন যে আমি তার সঠিক বিচার করেছি। এই অন্যের আমি কি করেছি? সঠিক বিচার করেছি। তখন ওই ব্যক্তি আরজ করতেছে, আপনারা গাউসে পাককে ভালোবাসেন? শুধু ভালোবাসি না, গাউসে পাক যখন আল্লাহর তাজাল্লিয়াতের ভিতরে প্রবেশ করে, যদি মখলুকের দিকে, দুনিয়ার দিকে নজর করে, তখন আমাদের এই জিন দাও দানব সব থরথর থরথর করে কাঁপতে থাকে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে ফানা চাই গৌসিয়াতের নজর থেকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গৌসিয়াতের কি থেকে? নজর থেকে। ওরে বসে দেনে দিলের টানে, বসে দেনে দিলের টানে, ইসমাইল চাকে সামনে ধর, হৃদয় চোখে দেখতে পাবে গাউসে পাক কত সুন্দর। ওরে হৃদয় চোখে দেখতে পাবে নূর নবী কত সুন্দর। ঠিক কিনা? প্যারা হাজিরিন, মনে আছে আপনাদের কথা? শামসুদ্দিন আলতামাশ, ওই দিল্লির সুলতান, দিল্লির বাদশাহ কুতুবউদ্দিন কাকি 3 দিনের সময় নিলেন। খাজা গরিবে নওয়াজ হাজির। বৎস কি জন্য ডেকেছ? সুবহানাল্লাহ। এই মুরিদ যদি মুর্শিদকে ডাকার লগে লগে মুর্শিদ না আসে, তাহলে বুঝতে হবে মুরিদের প্রেমের মধ্যে কি আছে? ঘাটতি আছে। জাহিরি না হয় বাতিনিতে আসবে। সুবহানাল্লাহ বলেন। এই ক্ষমতা আছে কিনা? পাই কিনা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ এমন এক দরবারে গেছি ইনশাআল্লাহ। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। বাক্যা নয়, বাক্যা নয়। আমরা বাক্যা খোদা চাকরি করি না, বুঝেন না? প্যারা হাজিরিন, খাজা গরিব নওয়াজ, ঠিক আছে, আমিও শামসুদ্দিন আল তামাশের রাজ দরবারে উপস্থিত থাকবো। যাও। 3 দিন পরে খাজা গরিব নওয়াজ কুতুবউদ্দিন কাকি হাজির হলেন। বিশাল মসজিদ সাজানো হলো, হাজার হাজার মানুষ আসলেন, বিচার হবে। এবার সাক্ষী প্রমাণ যখন পেশ করা হলো ওই নারীর পক্ষ থেকে, কুতুবউদ্দিন কাকির কোনো সাক্ষী আছে? সাক্ষী নাই। কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই বলেন, হুজুর তার সাক্ষী পেশ করছে। আমাদের সাক্ষী তো তার সন্তান। ওই বাদশাহ, খাজা গরিব নওয়াজ বলতেছে, এই বাদশাহ, এই সন্তান আমাদের সাক্ষী।
এই সন্তান বলবে তার বাবাকে। এবার পুরো মজলিসে একটা হাসির হট্টগোল লেগে গেল। কি বলে ফকির, এই 2 মাসের বাচ্চা নাকি বলবে? কি কয় 2 মাসের বাচ্চা নাকি বলবে? তখন বললেন, তোমরা কি ইতিহাস পড়ো নাই? ঈসা নবী যখন 7 দিনের বাচ্চা, পাদ্রী বললেন, এই সন্তান তুমি কার? তখন ঈসা নবী শাহাদাত আঙ্গুল খাড়া করে দিয়ে বলছিলেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। সুবহানাল্লাহ বলে যে আমি আল্লাহর গোলাম, আমার উপর কিতাব এসেছে, আমি নবী হয়েছি। সুবহানাল্লাহ। কয় দিনের বাচ্চা? 7 দিনের বাচ্চা। মক্কাতে যখন আল্লাহ রাসূল তাওহীদের দাওয়াত দিয়েছেন, কলেমার দাওয়াত দিচ্ছেন, তখন মক্কাবাসী আমার রাসূলকে ভালোভাবে রিসিভ করে তাদের ধর্মের উপর চুনকালি লাগানো হয়েছে। এই জন্য আমার রাসূলকে একটু গালি দেওয়া, কষ্ট দেওয়া, থুতু দেওয়া, ইট পাটকেল মারা, এইভাবে নির্যাতন করা তাদের কাছে কি সওয়াবের কাজ ছিল বলে নাউজুবিল্লাহ। তো সবাই এসে গল্প করে, মুহাম্মদকে গালি দিছি, মুহাম্মদকে ঢিল মারছি। এক নারীর পেটে সন্তান, সে বড় আফসোস করে, হায় হায় আমার পেটে সন্তান, আমি তো যাইতে পারি না। ও ভগবান, ও উজ্জা, ও লাত, ও মানাত, কবে তুমি আমার এই কি সন্তান দুনিয়াতে আনবা, আর আমিও যাই একটু মুহাম্মদকে গালি দিব বলে নাউজুবিল্লাহ। কিছুদিন পরে ঠিকই সন্তান দুনিয়াতে আসলেন। 1 মাসের বাচ্চা নিয়ে আমার রাসূলকে খুঁজে। কাকে খুঁজে? আমার রাসূলকে খুঁজে। এক জায়গায় যায় দেখতেছে আল্লাহ রাসূল কয়েকজন সাহাবা নিয়ে বসে আছে। আর যখন এই নারী গালি দিবে, সাথে সাথে এই 1 মাসের বাচ্চা সালাম দিচ্ছে আমার রাসূলকে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ঘটনা মুসনবিতে এসেছে। আল্লাহ রাসূল ডাক দিলেন, মা আমার কাছে আসো, তোমার সন্তানটা আমার কোলে দাও। এই নারী ভয়ে থরথর থরথর করে কাঁপতেছে। আমার 1 মাসের বাচ্চা কথা বলে রাসূলকে সালাম দিচ্ছে। মা কাছে গেলেন, আল্লাহ রাসূলের কোলে যখন সন্তানকে দিলেন, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, বৎস তোমার নাম কি? তখন সে বলতেছে মুসনবির ভাষায়, আব্দে উজ্জা পেশে কি মুস্তে চিজ লেকে নামম পেশে হক আব্দুল আজিজ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ার নবী, দয়ার নবী, তারা আমার নাম রাখছে আব্দে উজ্জা, আমি নাকি উজ্জার দাস। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া দয়ার নবী, মায়ার নবী, আমি হচ্ছি আব্দুল আজিজ, আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। কার গোলাম? আব্দুল আজিজ, আল্লাহর গোলাম। খাজা গরিবে নওয়াজ বলতেছে, তোমরা ইতিহাস পড়ো না, ইতিহাস চর্চা করো না। যে আমার রাসূল এই ক্ষমতার অধিকারী হয়, যারা নায়েবে রাসূল হবে তাদের কাছে এই ক্ষমতা আছে। ডাক দিলেন, তখন উনি গরম হয়ে গেলেন। ডাক দিলেন, এই বৎস, বলো তোমার বাবাকে। সাথে সাথে তার জবান থেকে বাইর হইতেছে 2 মাসের বাচ্চা, জবান থেকে বাইর হইতেছে, আমার মা কোন ঘাটের পানি খাইয়া সর্দি লাগছে আমার মা নিজেও জানে না। আমি আমার মার অবৈধ সন্তান, জারজ সন্তান। আর এই নারী এই আল্লাহর বন্ধু কুতুবউদ্দিন কাকির বিষয়ে কি করতেছে? উৎসাহ উঠাইতেছে, অপবাদ দিয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ বানোয়াট, সম্পূর্ণ সাজানো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাথে সাথে নারীকে অ্যারেস্ট করা হলো। কে তোমাকে প্রলুব্ধ করে সেটা করার জন্য? তখন দেখাইলেন আপনার পাশে যারা আছে, আমাকে মোটা অঙ্কের টাকা দিয়ে দীর্ঘদিন যাবত এই প্ল্যান করে আমাকে এখানে আনছে। তারা 4 জন সাক্ষীও কি করছে? সাজাইছে। প্যারা হাজিরিন, আল্লাহর ওলিদের ক্ষমতা আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আল্লাহর ওলিদের ক্ষমতা আছে। আমরা জানি না, ওলিদের সহবত না গেলে আপনি কখনো বুঝবেন না। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবদ্দশার ঘটনা।
বর্তমান যে স্পেন, রাজধানী ছিল কর্ডোবা। ওখানে একজন মাদ্রাসার একজন শিক্ষক ছিলেন, নাম হচ্ছে আন্দালুসি। নাম কি? আন্দালুসি। উনি গাউসে পাকের বেশি বিরোধিতা করেছেন। মাদ্রাসায় যে ছেলেরা পড়তে যাইতো, গাউসে পাকের শানে বেয়াদবি করত, এগুলো গাউসে পাকের কানে বহুত আসছে। তো উনি নীরব থাকতেন। কি থাকতেন? নীরব থাকতেন। একসময় উনি অধ্যক্ষ হলেন মাদ্রাসার। আর উনি বিভিন্ন ওয়াজ নসিহতের ভিতরে গিয়ে গাউসে পাকের শানে গোস্তাখি করতেন, বেয়াদবি করতেন। বর্তমানে আসেনিও? জোরে বলেন আসেনি? মজলিস সাজাইয়া আল্লাহর বন্ধুদের শানে বেয়াদবি করে না? কথা বলেন করে কি না? করে। এই আন্দালুসি যেই রাস্তা দিয়ে মাদ্রাসা যাওয়া আসা করত, ওই রাস্তার পাশে একটা ইহুদির বাড়ি ছিলেন। ইহুদির একজন সুন্দরী রূপসী নারী ছিলেন। যাওয়া আসায় দেখতে 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 ওই নারীর প্রতি আকর্ষিত হয়ে গেছে। বলি নাউজুবিল্লাহ। এটা কি কোনো আলেমের কাজ? কথা বলেন, এটা আলেমের কাজ? আমার রাসূল নসিহত করেছে, ও আমার সাহাবারা, তোমরা নারী দেখার সাথে সাথে তোমার কামরিপুকে তুমি কি করো? সংযত করো, যেন তোমার হৃদয়ের ভিতরে কোনো কি নফসানিয়ত, কোনো খায়েশ, কোনো কুরিপু, কুশয়তানি যেন তোমার অন্তরে না। এই নসিহতের পরেও সালাবা ইবনে আব্দুর রহমান এক সাহাবী ছিলেন, যিনি রাস্তা দিয়ে যখন যাচ্ছে একজন নারী দেখার সাথে সাথে তার ভিতরে খারাপ চিন্তা আসলেন, নারীকে নিয়ে জেনা ব্যভিচারের চিন্তা আসলেন। পরক্ষণেই উনি চিন্তা করলেন, হায় হায়, আমার রাসূল তো বলেছে আমি যেন এই কুচিন্তা মনের মধ্যে না আনি। এই চিন্তা করে আমি কিভাবে আমার রাসূলকে আমার এই মুখ দেখাবো, এই চিন্তা করে উনি মসজিদ নববীতে না এসে পাহাড়ের দিকে চলে গেলেন। একদিন, 2 দিন, 3 দিন চিৎকার করে কান্না করতেছে, আল্লাহর কাছে হাজারি করতেছে, আল্লাহ তুমি আমার তাওবা কবুল করো। আমি মুনাফিকি করেছি আমার রাসূলের সাথে, আমার রাসূলের সাথে আমি খিয়ানত করেছি, আমার রাসূলের নসিহত মুবারককে আমি খেয়ানত করেছি। এইভাবে কান্না করে আল্লাহর কাছে আর ফরিয়াদ করে, আফওয়ান গাফুর তোমার নাম, ও এলাহি আফওয়ান গাফুর তোমার নাম, রহমান রাহিম তোমার নাম, ও এলাহি রহমান রাহিম তোমার নাম, ও এলাহি পরওয়ারদিগার তোমার নাম, ও এলাহি আফওয়ান গাফুর তোমার নাম। সুবহানাল্লাহ। কান্না করে এক দিন, 2 দিন, 3 দিন, এইভাবে প্রায় 28 দিন হয়ে গেলেন। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবী সালাবার তওবা আল্লাহ কবুল করেছে। সুবহানাল্লাহ বলেন। তওবা কি করেছে? কবুল করেছে। আল্লাহ বলতেছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলতেছে, তুমি অন্যায় করেছো, জানা করেছো, ব্যভিচার করেছো, সুদ খাইছো, ঘুষ খাইছো, যত বড় অপরাধী হও না কেন, যদি তুমি তওবা করো, কি করবা? তওবা করবা, আমি আল্লাহ তোমার সকল গুনাহ খাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, সালাবার তওবা কবুল করেছে। আপনার সালাবাকে আপনি খবর দিন, সালাবার তওবা আল্লাহ কবুল করেছে। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাসূল আলী করামুল্লাহ ওয়াজহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন, দেখো আমার সালাবা কোথায় আছে। খুঁজতে খুঁজতে বাইর হইলেন। বাইর হয়ে খুঁজতে শুরু করলেন, কেউ তলব করতে পারতেছে না, খবর দিতে পারতেছে না। এক রাখাল বলতেছে, আমি সালাবা নামে কাউকে চিনি না, তবে আজকে অনেক দিন যাবত শুধু চিৎকার পারে, আল্লাহর কাছে আহাজারি করে, কান্না করে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমি নাফরমানি করেছি। উনি কি জেনা করছে? কথা বলেন, জেনা করছে? জেনার ভাব অন্তরে আসছে। জেনার ভাব কোথায় আসছে? অন্তরে আসছে। ও পেয়ারা হাজিরিন, আজকে আমরা দেখেন এই অন্তরের মধ্যে হার ওয়াক্ত জেনার ভাব নিয়ে চলি। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? তাইলে আমরা কি আসলে আদতে
আমরা ইমানের উপর আসি। কথা বলেন তো, ইমানের উপর আসি? ইমান ইমান বলো তোমরা, ইমান কি এতই সোজা? ইমানদার হইয়া কি কেউ বহে শয়তানি বোঝা? অন্তরে শয়তানি থাকলে ইমান থাকবে? শোনো মিথ্যুক, এই দুনিয়ায় পূর্ণ যার ইমান, শক্তি দর্শে টলাইতে পারে ইঙ্গিতে আসমান। সুবহানাল্লাহ। আল্লাহর নাম লইয়াছ শুধু, পাওনিকো আল্লাহরে। এই দুনিয়ায় অন্ধ যে রয়, সে কি অন্যকে আলোতে আনতে পারে? আমরা এখন সাফাবাজি করি, নিজে অন্ধের মধ্যে আসি, কিন্তু আরেকজনকে কি আহ্বান করতেছি। বিষয়টা এরকম না? সুদের টাকায়, ঘুষের টাকায় হারাম করেছি গায়ের রক্ত, লোক দেখানো নামাজ পড়ে হতে চাই খোদার ভক্ত। কি হইতে চাই? খোদার প্রিয় বাজন হতে চাই। সুদের বাজারে আসি, ঘুষের বাজারেও আসি, মিথ্যা জানার ব্যভিচারের বাজারে আসি, কিন্তু আমি সাধু সেজে আসি। মাথায় দিছি টুপি, সেজে আসি সাধু, অন্তর কুফি। ঠিক কিনা? সাজ্জি সুফি, মাথায় দিছি টুপি, আসলে অন্তর কি কুফি, খারাপ। সালাবাকে পেয়ে গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী কারামুল্লাহ ওয়াজহু যখন নিয়ে আসতেছে, বলতেছে ভাই আমাকে এমন সময় নাও যখন আল্লাহর রাসূল মাগরিবের নামাজে দাঁড়ায়, তখন আমাকে পিছনে নিও। আমি কিভাবে আমার রাসূলকে আমার মুখ দেখাবো? আহা, দেখেন কি ইন্তজারি, কি আহাজারি এই ভুল করার কারণে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চাকরকে বলতেছে, এই কাল্লার ফুত। কি কইতেছে? কাল্লার ফুত। আল্লাহ রাসূলের কর্ণগোচর হলো, ডাক দিলেন, আবু যর, তোমার এই কথার মধ্যে অহংকার পাওয়া যাচ্ছে, কেন তুমি কাল্লার ফুত বললা? এই কথা বলার সাথে সাথে আবু যর গিফারি কাঁধে ধরে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আর কখনো এই ভুল হবে না। আবু যর এত বেশি বিনিয়োগ হয়েছেন, এত বেশি কি খোদা বিরুদ্ধে অর্জন করেছেন, এত বেশি রাসূল প্রেমিক হয়েছেন। আবু যর গিফারি জীবনে বিয়ে করে নাই, সংসার করে নাই। রাসূল থেকে জুদাই হয়ে যাবে, রাসূল থেকে আলাদা হয়ে যাবে সংসার করলে। এক সেকেন্ড আমি আমার রাসূল থেকে জুদাই হব, এটা আমি কখনো মেনে নিতে পারি। হযরতে আবু যর গিফারি খাদিমে খৈরুল বশর, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। सुबहानाल्लाह। রাসূলের খিদমতে থাকার জন্য সারা জীবন বিয়ে ছাড়া, সংসার করা ছাড়া রয়েছেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্যারা হাজির, আল্লাহ রাসূল নামাজে দাঁড়াইলেন, মাগরিবের নামাজ প্রথম রাকাত। পিছনে এই সালাবা ইবনে আব্দুর রহমান গিয়ে পিছনে দাঁড়াইলেন। আল্লাহ রাসূল যখন সূরা ফাতিহার সাথে সূরা মিলাইতেছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, অর্থ বুঝেন? আমার মুর্শিদ কেবলা এই আয়াতের উপর অনেক আলোচনা করে। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, কোন জিনিস তোমাকে তোমার প্রভু থেকে জুদাই করতেছে, আলাদা করতেছে? এই আয়াত শোনার সাথে সাথে সালাবা একটা চিৎকার দিয়ে সাথে সাথে বেহুশ হয়ে কি এই মসজিদ নববীতে পড়ে গেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সালাম ফিরিয়ে আল্লাহ রাসূল কাছে আইসা সালাবার মাথাকে আল্লাহ রাসূলের উরুর উপর রেখে আদর করতেছে। সালাবা, কেন তুমি এত পেরেশান করতেছো? আল্লাহ বলেছে তোমার তওবা আল্লাহ কবুল করেছে। সুবহানাল্লাহ। তোমার তওবা কি কবুল করেছে। চোখ খুলে ফেললেন, চোখ খুলে দেখতেছে আল্লাহ রাসূলের উরুর উপরে মাথা, সাথে সাথে সরিয়ে নিয়ে বসে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ কি আমার তওবা কবুল করেছে? হ্যাঁ সালাবা, তোমার তওবা কবুল করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে কবুল করেছেন। কি বলতেছে? আপনি আমাকে কবুল করেছেন। আল্লাহ রাসূল বলল, হ্যাঁ আমি তোমাকে কবুল করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্যি কবুল করেছেন? আবার বলতেছে, হ্যাঁ সালাবা, আমি কবুল করেছি। তুমি কি জানো আল্লাহ বলতেছে ইউবাদদিলুল্লাহ, এই বাদদিলুল্লাহ মানে হচ্ছে গুনাহ পরিবর্তন হয়ে, পাপ পরিবর্তন হয়ে সওয়াব হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। কি হয়ে যাওয়া? সওয়াব হয়ে যাওয়া। তুমি যে অন্যায় করেছো, তোমার অন্যায় নাই, এটা সওয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আবার জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমাকে ঠাই দিয়েছেন, এই সালাবা ঠাই দিয়েছি। এই বলার সাথে সাথে সালাবা জোরে জোরে পড়তে শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়তে পড়তে সালাবা দুনিয়া থেকে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সালাবার জানাজার ব্যবস্থা হলো। জানাজার জন্য যখন আল্লাহ রাসূল যাইতেছে, আল্লাহ রাসূলের কদম মুবারক ফেলে আবার উঠে ফেলে, রেখে আবার কি উঠে ফেলে। সাহাবা কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এরকম করতেছেন কেন? পা ফেলেন না, আবার উঠে ফেলেন। বলতেছে, দেখো সালাবার তওবা আল্লাহ এমন ভাবে কবুল করেছে, আকাশের হাজার হাজার ফেরেশতা সালাবার জানাজায় অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আমি কদমে মাটিতে কদম রাখবো এই জায়গা নাই। তোমরা তো দেখো না, আমি দেখতেছি ফেরেশতাদের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আমরা আজকে তওবা করি, রাত্রে তওবা করি নিজের গালে থাবড়েয়া, সকালে আবার যেই সেই। কথা বলেন না কেন? ঠিক কিনা? এই জন্য এই তওবা আমাদের থাকবে না, টিকবে না। কারণ তওবা করতে হবে। আল্লাহ বলতেছে, তওবা করো, বায়াতুত তওবা। যেই তওবার মধ্যে কি থাকবে? আমি আল্লাহর রহমতের পানি থাকবে। সুবহানাল্লাহ। কি থাকবে? রহমতের পানি থাকবে, যেই পানি দিয়ে তোমার অন্তরটা কি হবে? পরিষ্কার হবে। সুবহানাল্লাহ। অন্তরটা কি হবে? পরিষ্কার হবে। বারে খোদা, ওই পানি কই আছে? ওটা আমার বন্ধুদের কাছে আছে। সুবহানাল্লাহ। কোথায় আছে? আমার বন্ধুদের কাছে আছে। আল্লাহর বন্ধুদের কাছ থেকে যদি ওই রহমতের পানি আপনার হৃদয়ে নিয়ে হৃদয় পরিষ্কার করতে না পারেন, আপনি বড় বড় ডিগ্রিধারী হইতে পারেন, আলেম হইতে পারেন, মুফতি হইতে পারেন, মুহাদ্দিস হইতে পারেন, এটা আপনি কি আপনি দুনিয়াবি স্কুল কলেজ মাদ্রাসায় গিয়ে একটা ডিগ্রি নিয়েছেন, এই পর্যন্তই। কিন্তু ওই হৃদয় পরিষ্কারের যেই ব্যবস্থাপনা, হৃদয় পরিষ্কারের যেই কি সিস্টেম, ওইটা আপনার জানা নাই। ভাই, অনেকে কোরআন পড়ি দাবি করে যে আমি আবার কেন পীরের কাছে যাব? আমি কোরআন পড়তে জানি, হাদিস পড়তে জানি, আমি নামাজ পড়ি, রোজা রাখি, বলে না। ভাই, কোরআনটা হচ্ছে চিঠি। কোরআনটা কি? চিঠি। এটা বন্ধুর কাছে চিঠি লেখে, ঠিক আল্লাহ বন্দার কাছে চিঠি লেখছে। সুবহানাল্লাহ। একটা মেসাল দিয়ে আমি শেষ করে দেব। স্বামী চিঠি লেখছে স্ত্রীর কাছে। কার কাছে? স্ত্রীর কাছে, যে বিদেশ থেকে, যে তুমি এক কাজ করবা, আমার একটা বন্ধু আছে অলিপুর গ্রামে। কোন গ্রামে? অলিপুর গ্রামে। গভীর খেয়াল দিবেন মন কথাটাতে। অলিপুর গ্রামে একটা বন্ধু আছে, নাম হচ্ছে মুহসিনিন। নাম কি? মুহসিনিন। তার কাছে আমি 3 লক্ষ টাকা পাঠাইছি। এটা তুমি আনবা, এনে ফাস্টফুড করবা। কি করবা? ফাস্টফুড করবা, বিশা লাগাইবা, এরপরে তুমি আমার কাছে চলে আসবা। কে লেখছে? স্বামী লেখছে। কার কাছে? স্ত্রীর কাছে। এই চিঠি যখন স্ত্রীর কাছে এসে পৌঁছলো, স্ত্রী পড়তে জানে,